আর আমরা তো শফিকের ছবি দেখে বাড়িতে চালাই। বলেন আল্লাহ আমাদেরকে পিটবে কিনা? এই কথা বলেন না কেন? এই শফিকের ছবি দেখে দেখে আমাদের দেশের মেয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছেলেরা মেয়েরা ছোট বাচ্চা একটুকি বেটুকি সেটুকি সেটুকি সব শেষ হয়ে গেল এই শফিক। আর এই শফিক হারামখোর, হারাম করো জন্মের দোষ, হারাম করো যাই করছে ভিডিও করছে, যাই করছে তাই দেখছিস না, এত শয়তান। আর ওই ভিডিও গুলো আমাদের দেশের মায়েরা বোনেরা দেখছে, ছেলে মেয়েরা দেখছে। খবরদার ছেলে মেয়েদেরকে দেবেন না, বিবিদের কাছ থেকে বড় মোবাইল দিয়ে কেড়ে নেবেন। আজকে স্বামীদেরকে পিটিয়ে মেরে ফেলবে যদি বড় মোবাইল না দেয়। এসডিও মোড়ের ওখানে কেরাত প্রতিযোগিতা হলো, আপনারা অনেকেই গিয়েছেন দেখেছেন। এতটুকুন টুকুন বাচ্চা যারা 30 পারা কোরআনকে মুকাম্মাল সেনাতে ভরে নিয়েছে। পৃথিবীর সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। কিন্তু এটাও শুনেলেন, ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমানরা থাকবে না, কোরআন থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, মক্তব মারকাজ খানকা থাকবে না, সেদিন ভারতের জমিনে কোনো জাতি পৃথিবী ভারতের জমিনে থাকতে পারবে না, অন্ধকার ছন্ন হয়ে যাবে। আজকে শুনে নাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, কোরআনকে মিটিয়ে দিতে চাও, যারা ইসলাম এবং কোরআন মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চাও, আল্লাহ একদিন তাদেরকে মিটিয়ে দেবে। প্যারা নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী কে যখন আবু জেহেল তার সঙ্গীরা বলল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দিব। আল্লাহ বললেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, ওগো রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, কোনো রকমের কোনো ভয় করবেন না। নবী গো, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে নির্বংশ করে দিব, তাদেরকে কোনো রকমের তাদের নাম নেওয়ার লোক থাকবে না। আচ্ছা বলুন তো, ইসলাম আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার লোক আছে না নাই? এ বাবা, মুসলমানরা নবীকে এতটাই ভালোবাসে। কিছুদিন আগে আপনার উত্তরপ্রদেশ যোগী রাজ্যে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ বলতে গিয়ে কাফের বেঈমান যোগীর রাজ্যের প্রশাসনরা মুসলমানদের ওপর বেত্রাঘাত চালিয়ে দিল। 200 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে তাদের ওপর অত্যাচার করলো, জুলুম করলো। মুসলমানরা বলল, প্রশাসন তোমাদের লাঠি আছে, হাত আছে, শক্তি আছে, আমাদের পিঠের ওপর প্রয়োগ করো, আমাদেরকে মেরে মেরে শেষ করে দাও, তারপরও আমরা বলবো আই লাভ মুহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো মুসলমানদের প্রেম। মুসলমানরা নবীকে কতটা ভালোবাসেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নবীর জন্য জীবন পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, দেন নাই? দেন নাই? জোরে বলুন। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত হানজালা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বছর ঘর, স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না? আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না? হযরত হানজালা বিছানা ছেড়ে দিলেন, উলঙ্গা তরবারি নিয়ে নবীর মজলিসে ছুটতে শুরু করবেন। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি যান, আপনাকে বাধা দিব না, আপনাকে মানা করব না, কিন্তু স্বামী গো আপনি দয়া করে আপনি গোসল টুকুন করে যাবেন, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা বললেন, বিবি রে, আমি হানজালা
যদি গোসল করতে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহর ক্ষতি হয়ে যাবে। আমি কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হযরতে হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের কোনো মায়া নাই, বিবির মায়া নাই, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য বেরিয়ে গেল। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল, জেহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট খানা ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল, মুসলমানরা যুদ্ধের ময়দানে জিতে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে একত্রিত করে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, লাশগুলোকে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে হানজালার বিবি চলে এলেন, বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় শহীদদেরকে কোন রকম গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আমার স্বামী হযরতে হানজালার লাশটা গোসল দেবেন, কেননা আল্লাহ তার ওপর ফরজ গোসলটুকু নজিব করে দিয়েছে। জীবনের মায়া নাই, জানের মায়া নাই, বিবির মায়া নাই। নতুন বিবাহ করে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হযরতে হানজালার লাশকে রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, হানজালার লাশগুলোকে তোমরা খোঁজো, কোথায় হানজালার লাশ? নবীজি দেখলেন কোন দিকে হানজালাকে পাওয়া যায় না। অপর দিকে পানি টুপে 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 নিচের দিকে পড়ে গেল। রাসূলুল্লাহ দেখলেন উপর থেকে পানি, হযরতে হানজালার লাশ নিচের দিকে নবীর সামনে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহর শীতল হয়ে গেল চোখ, বলে, ওরে হানজালা, নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির মায়া নাই। নতুন বিবাহ করে বছর ঘর ফেলে দিয়ে বিবি ফুল সজ্জা রেখে দিয়ে বিবির মা ফেলে দিয়ে ইসলামের জন্য রাসূলের জন্য জীবন দিয়ে দিলি। ওরে হানজালা, ও হানজালার বিবি, কান করে শুনে নাও, আমার আল্লাহ হানজালার উপর এত রাজি, এত খুশি, এত রাজি হয়ে গেছে। হানজালাকে দুনিয়ার পানি দ্বারা আল্লাহ গোসল করার না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ তাকে গোসল বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবারা, সমস্ত লাশ দাফনের পরে হানজালার লাশটা সবার শেষে দাফন করো, কিন্তু আমার হানজালার সঙ্গে তোমরা কোন রকম বেয়াদবি করবা না। হানজালার লাশটাকে সুন্দর করে তোমরা কবরে নামাবা। হযরতে হানজালার লাশটা যখন কবরে নামানো হলো, আমার দয়ার নবী, মায়ার নবী, মায়ার নবী না, যারা বলুন দয়ার নবী না, বদল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা,
যা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যে ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তিনি তোমার নবী দয়ার নবী আল্লাহ নবী বলে ও হানজালা লাশ তোমরা দাফন করবা সাবধানে করবা হযরতে হানজালার লাশটা যখন কবরে নামানো হয় আমার দয়ার নবী তিনি মুচকি মুচকি হেসে যায় মুচকি মুচকি হাসছে সাহাবারা বলেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো হানজালার লাশটা যখন কবরে নামানো হলো সেই সময় আপনি কেন মুচকি মুচকি হাসছিলেন দয়ার নবী একটু বলবেন নবী বললেন সাহাবারা হানজালার লাশটা যখন কবরে নামানো হলো আমি হানজালার লাশের দিকে লক্ষ্য করে আমি নবী দেখছিলাম আল্লাহ রহমতের জান্নাতের হরে গেলে মানেরা আমার হানজালার লাশ নিয়ে টানাটানি করে আমি দেখে নবী মুচকি মুচকি হেসে যায় সুবহানাল্লাহ বলবেন না আরে মুসলমান নবীর প্রেমিক যারা হবে হাদিসের মধ্যে নবীজি বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না অতক্ষণ পর্যন্ত কলমাওয়ালা হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের সন্তান বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদ নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না হে মুসলমান গো এই নবী কাল কবরের মাটিতে আপনাকে শাফায়াত করবে এই নবী আপনাকে পরকালে শাফায়াত করবে এই নবী আপনার জন্য জান্নাতের দরজার গুড়ি দাঁড়িয়ে থাকবে এই নবী আপনাকে জান্নাতে না ঢোকা পর্যন্ত জান্নাতে যাবে না ওই নবীর মাদ্রাসার আজকে জালসা ওই নবীর মেহমান রাজকে তিনজন হাফেজে কোরআন এই কোরআন নবীর উপর অবতীর্ণ হয়ে গেল এই কোরআন পাহাড় পর্বতকে দিতে চেয়েছিল আল্লাহ পাহাড় পর্বত কিন্তু নিতে চাই নাই বলে আল্লাহ আমরা পাহাড় পর্বত আমরা এই কোরআনের ভার সহ্য করতে পারবো না আমার আল্লাহ নবীর উপরে কোরআনকে অবতীর্ণ করে দিল আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন লাউ আনজালনা হাযাল القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله এই কোরআনকে আমার নবীর উপরে যদি অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজ এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় আজ ইসলাম নিয়ে গোটা পৃথিবী তোলপাড় আজকে বেঈমানরা বলছে কোরআন থবো না আমি বলবো ইংরেজ বেঈমানরা চেয়েছিল কোরআন থবে না এরকম আপনার এই গ্রামটার নাম কি जुबिंदा मद्रासाয় চলে এসে বলল ওগো মুসলমানরা তোমাদের কোরআন গালা বিক্রি করো বলে কেন গো বলে তোমাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে কোরআন গালা আমরা নতুন করে ব্যান্ডিং করে দেব সঙ্গে সঙ্গে মাওলানারা ডাক দিয়ে বলে ইংরেজ বেঈমান রে কাগজের কোরআন লিবি আমার মাদ্রাসায় কোরআনের মেশিন আছে জানিস আছে না নাই জোরে বলুন কোরআনের আবার মেশিং হয় নাকি
কি গো কোরআনে মেশিং আছে না নাই জোরে বলুন। বলে কোরআনে মেশিং আছে নাকি? বলে হ্যাঁ। বলে কই দেখি। মাদ্রাসা শিক্ষক মহোদয় বললেন কই রে বাবা আব্দুর রহমান, আইরে বেটা 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার শুনিয়ে দিল। আব্দুর রহমান চলে আয় রে বেটা শুনিয়ে দিল। গট গট করে 30 পারা যখন শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানরা সোনার ভিতরে ভরে নিয়েছে। আজ আমি বলবো বাপ, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইনশাল্লাহ কোরআন এবং ইসলাম হাদিস মুসলমানদের শেষ করতে পারবে না। এত হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাল্লাহ। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে তুললি বিপদ, মৌলবি মনে হয় চাবে না। এরকম যদি ধারণা থাকে জানবেন তার ইমানে বড় গোলমাল। যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলল না সে হেরে গেল। আমি প্রায় জায়গায় কথাটা বলি বা, এই জুগিন্দার লোক কিন্তু বড় চালাক, খুব চালাকে মালেরা। হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, যারা বলুন কি করতে, পায়খানা করতে গেছে মাঠে। পায়খানা করতে গিয়ে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পুড়িয়েছে। জি একইরে কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারলো না, আর এই বদনা ঠকিয়ে ফেলবে। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তার পরের দিন বদনাই করে পানি নিয়ে চলে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে কেউ দেবে না ফাঁকি, আমি জানি কে। এ মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার বলবো বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, কোরআনকে ভালোবাসেন কারা, ইসলামকে ভালোবাসেন কারা? হাতটা তুলবেন তারা। আমি একবার তাকবীর দেব, হাতটা উঁচু করে দিয়ে সকলে একবার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবেন নারে তাকবীর। নামিয়ে দেন বাপ। এই দেখেন কোরআন, আমি আপনাদের কাছে গল্প করতে আসি না, আমি আল্লাহর কোরআন দিয়ে বোঝাতে এসেছি। আল্লাহর কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা